জানেন কি হয়েছিল? জরিনা গতকালকে তার এক দূর সম্পর্কের আত্মীয়ের সাথে দেখা করেছিল। এখন শুনুন আসল কাহিনী। আচ্ছা, আসল কাহিনীতে যাওয়ার আগে আমাকে একটু বলুন তো, এই যে দূর সম্পর্কের আত্মীয় আমরা কথায় কথায় বলে থাকি, এটার ইংরেজিটা কি হবে? একটু ভাবুন। কি বিপদে ফেলে দিলাম? আরে বিপদে পড়েই তো আমরা শিখি। বাই দ্য ওয়ে, আমরা যদি আক্ষরিক অনুবাদ করি সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? দূর মানে ফার, সম্পর্ক মানে রিলেশন, আর আত্মীয় মানে রিলেটিভ। ফার রিলেশন রিলেটিভ, ব্যাপারটা কি এরকম? মোটেও না। ইটস কোয়াইট সিম্পল। ডিস্ট্যান্ট রিলেটিভ। ডিস্ট্যান্ট রিলেটিভ এর মানে হচ্ছে দূর সম্পর্কের আত্মীয়। এখন আমরা যে প্রথমে বাক্যটি বলেছিলাম, জরিনা গতকালকে তার এক দূর সম্পর্কের আত্মীয়ের সাথে দেখা করেছিল, সেটা আমরা ট্রান্সলেট করে ফেলি। চলুন। সিম্পল। Jorina met one of her distant relatives yesterday. Jorina met one of her distant relatives yesterday. ধরে নিলাম আপনি আগামীকালকে আপনার এক দূর সম্পর্কের আত্মীয়ের সাথে দেখা করতে যাচ্ছেন। আপনি হয়তো এটা এইভাবে বলতে পারেন, হয়তো না, certainly এইভাবে বলতে পারছেন, I'm going to meet one of my distant relatives tomorrow. I'm going to meet one of my distant relatives tomorrow. অথবা আপনি বলতে চাচ্ছেন তিনি আমার দূর সম্পর্কের আত্মীয়। এটা কিভাবে বলা যায়? খুবই সিম্পল। He is my distant relative. He is my distant relative. So, that's all for today. দূর সম্পর্কে আত্মীয়, distant relative. Learn English with fun and be impressive.